আজ আমি এমন এক বাঙালি রেসিপি নিয়ে এসেছি যা আপনার শৈশবের স্মৃতি ফিরিয়ে আনবে। সেটা হলো মোচার বড়া। শুনতে সাধারণ, কিন্তু একবার খেলে বলতেই পারবেন না। এই মুচমুচে মশলাদার বড়া ভাত বা খিচুড়ির সাথে বেশ স্বর্গীয় একটা ব্যাপার। নমস্কার, 12 মিশালি রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এবার দেখে নিই কিভাবে মোচা অর্থাৎ কাঁচা কলার ফুল পরিষ্কার এবং প্রস্তুত করতে হয়। মোচার বড়া বা মোচার ঘন্ট বানানোর আগে এটি ঠিকঠাক ছাড়ানো খুবই জরুরি। একটু সময় লাগলেও ধৈর্য ধরে করলে সহজেই করতে পারবেন। দেখুন, প্রথমে মোচাটির বাইরের মোটা লাল স্তরগুলো আস্তে আস্তে খুলে ফেলুন। এই স্তরগুলো একটু শক্ত এবং খাওয়ার জন্য উপযুক্ত নয়। প্রত্যেকটি স্তরে নিচে ছোট ছোট কলার মতো ফুল থাকবে। যখন মোচাটি সাদা বা হালকা বেগুনি স্তরে পৌঁছে যাবে তখন নরম ফুলগুলো বের হবে। এই ফুলগুলি আমরা বড়া বা অন্য খাবারে ব্যবহার করব। এইগুলো খুব সাবধানে তুলে নিন। এবার ফুলগুলোর ভেতরে ছোট ছোট শক্ত আঁশ থাকে, সেগুলো আমরা মুড়ি বলি। এই মুড়িগুলো আলাদা করে ফেলতে হবে, কারণ সেগুলো খাওয়ার উপযোগী নয়। সাবধানে মুড়ি বের করে ফেলে দিন। সব ফুল পরিষ্কার হলে এবার এইগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আমি এখানে মাঝখানে একটা করে কেটে নিয়েছি, একটু বড় রেখেছি, কারণ আমি এটা সেদ্ধ করে নিব, সেই জন্যে। কেটে নেওয়ার পর এইগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে কোনো কালো রং বা ময়লা এই সমস্ত জিনিস যাতে ওর গায়ে লেগে না থাকে। সেগুলোকে এবার আমি সেদ্ধ করতে দিলাম। একটা পাত্রে জল গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন, যাতে আমার মোচাগুলো ভালো সুন্দর সেদ্ধ হয়ে যায়। দেখুন, সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিলাম। নিয়ে এবার আমি ব্লেন্ড করে নিব। সেদ্ধ করা মোচাগুলো আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম ব্লেন্ড করার জন্য, আর একটু জল দিয়ে দিলাম। এবার আমার সুন্দর পেস্ট তৈরি হয়ে যাবে। দেখুন, আমার এখানে সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে। এরপরে এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম বেসন। আমি এখানে 6 টেবিল চামচ বেসন ব্যবহার করেছি। নিয়ে ভালো করে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে পরে আবার একটু বেসন আমি অ্যাড করলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে আমি ভালো করে সুন্দর করে ব্লেন্ড করে নেব। তারপরে দিয়ে দিলাম হলুদ, তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। এই উপকরণগুলো দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেওয়ার পর এবার আমি দেখুন ঠিক এইরকম হবে। এবার আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করতে দিলাম। আমি এই বড়াটা করেছি সাদা তেলে, সম্পূর্ণ সাদা তেলে। দেখুন, আমি এখানে 2 রকমভাবে বড়াগুলো দিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি মোচাগুলোকে এইরকমভাবে দিয়ে দিচ্ছি। সুন্দর করে এইভাবে দিয়ে আমার একদিকে ভাজা হয়ে গেলে আমি অন্যদিকে আবার ভেজে নেব। দেখুন, সুন্দর করে আমি উল্টে দিচ্ছি। আমার একদিকে ভাজা হয়ে গেছে, আমি অন্যদিকেও ভালো করে ভেজে নিচ্ছি। এই মোচার বড়াটা সবজি দিয়ে বড়া সব রকমের করা যায়, আর নিরামিষ দিনে ডালের সাথে এই বড়াটা ভীষণই ভালো লাগে। আমাদের বাঙালির মধ্যে এই মোচার বড়ার অনেক নাম আছে। আচ্ছা, এবার আমি দিয়ে দিচ্ছি হাতের সাহায্যে বড়াগুলো। এবার আমি এখানে দিচ্ছি। আমি কিন্তু এখানে 2 রকমভাবেই দেখিয়েছি, আপনারা যার যেটা সুবিধা হবে সেভাবে আপনারা করে নেবেন। শেষ অবধি আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।